আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহেদ মিয়া 24 এসে পড়লাম আপনাদের মাঝে একটা টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়াল বিষয় হলো, যারা ফ্রিল্যান্সিং করতে চান, অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে চান। আমরা হয়তো অনেকেই জেনে থাকবো যে আপওয়ার্ক বর্তমানে সবচেয়ে ভালো একটি সর্বপ্রথম যে মার্কেট প্লেসের ফ্রিল্যান্সিং জগতে কথা বললেই যার নাম সবার আগে এসে পড়ে সেটি হলো আপওয়ার্ক। আর আমরা অনেকেই আছি যারা আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে পারি, বাট অ্যাপ্রুভ করার সিস্টেমটা আসলে কেউই জানে না। আর তার ধারাবাহিকতায় আজকে যে আমি টিউটোরিয়ালটা দেব, কীভাবে আপনি একটি ভালোভাবে একটি আপওয়ার্ক প্রোফাইল ওপেন করবেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপর স্টেপ বাই দেখাবো। তো যাদের এই সমস্যা আছে, মনে করেন আপওয়ার্ক প্রোফাইল রিসাবমিট দেখা বা প্রোফাইল অ্যাপ্রুভ করতে পারেন না, তো আশা করি আমার টিউটোরিয়ালটা দেখলে ইনশাল্লাহ কাজে আসবে। তার আগে আমি বলে নিই, আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন, লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। বিকজ আর কোনো সমস্যা যদি থাকে বা বলবেন আমাকে, প্লিজ করলে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। তো আপনি আপওয়ার্কে কাজ করতে হলে আপনাকে বিভিন্ন সেক্টর আছে। আপনি সবচেয়ে বড় কথা, আপনি যেই সেক্টর সবচেয়ে ভালো সেই সেক্টর অনুযায়ী আপনি প্রোফাইলটা খুলবেন। আসলে আমি এটা সাজেস্ট করবো। এখন আপনি মনে করেন মোবাইল ডেভেলপ করতে পারেন, এখন আপনাকে আমি বলবো না যে আপনি ডিজাইনের প্রোফাইল খুলেন। আপনি ওয়েব ডেভেলপার, বলবো না আপনি গ্রাফিক ডিজাইনের প্রোফাইল খুলেন। আপনি যে কাজে দক্ষ সেই কাজেই আপনি প্রোফাইল খুলবেন। তো এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি। দেখেন, প্রথমে আছে ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল ডিজাইন, রাইটিং, অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সার্ভিস, মার্কেটিং, অ্যাকাউন্টিং, তারপর বিভিন্ন ভিউ অল ক্যাটাগরি দিলে আরও অনেক কিছু দেখতে পারবো। আজকে আমি যেটা আপনাদেরকে আসলে দেখাবো সেটি হচ্ছে, তো এরকমভাবে বিভিন্ন সেক্টর আছে। দেখেন, মার্কেটিং, অ্যাকাউন্টিং, কাস্টমার সার্ভিস, বিভিন্ন সিস্টেম আছে। তো প্রথমেই আপনার একটি অ্যাকাউন্ট ওপেন করতে হলে, প্রোফাইল ওপেন করতে হলে আপনাকে অবশ্যই একটি ইমেল লাগবে। আপনার পার্সোনাল ইমেল বা যে কোনো একটা ইমেল লাগবে, সেটা দিয়ে আপনি কী করতে হবে, অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো তারপর আমরা কী করব, দেখেন এখানে বিভিন্ন হাউ ইট ওয়ার্কস, বিভিন্ন সম্পর্কে এগুলো দিয়েছে। এগুলো বিস্তারিত আপনারা একটু ঘেটে নেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। আর আপনার যেটা, তো চলুন কীভাবে প্রোফাইলটা ওপেন করবো আমরা একটু দেখি। দেখেন, এখানে লগ ইন আছে। লগ ইন মানে হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট থাকে অলরেডি, লগ ইন ক্লিক করবেন। যদি আপনাদের অ্যাকাউন্ট নেই, যেহেতু আমি এখন নতুন একটি অ্যাপ, কীভাবে পারফেক্টলি একটি অ্যাকাউন্ট তৈরি করবেন সেই সিস্টেমে দেখাবো। তো স্ক্রিনে আমরা ক্লিক করবো। লোডিং হচ্ছে। দেখেন, অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, লগ ইন দেখাইতেছে, বাট আমরা তো ক্যারেক্টার একটা অ্যাকাউন্ট ওপেন করবো। তো এখানে স্ক্রিন পরে দেখবেন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটাতে আপনার দেবেন। আমি আমার নামটা দিচ্ছি। হ্যাঁ, ফার্স্ট নেম দিলাম, তারপর লাস্ট নেম দেবো আমি। তারপর আপনার একটা ইমেল দেবেন। তো এই ইমেলটা দেবেন, আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার ইমেলটি দিলাম। তারপরে এখন দেখেন গেট স্টার্টে ক্লিক করবেন। সরি আমার অলরেডি এরকম একটা ইমেলটা বলতেছিলাম আগের একটা ইমেলে। ইমেলটা একটু ফেল দেখাচ্ছে, 1 মিনিট।
6@com. ক্লিক করবো আমরা। তারপরে ইমেলটা দেওয়ার পরে দেখেন কমপ্লিট ইউর প্রোফাইল, এখানে আপনার বাংলাদেশ যা আছে বাংলাদেশ দেবেন, তারপর একটি পাসওয়ার্ড চুজ করবেন। পাসওয়ার্ড আপনার যেটাই সেটাই চুজ করবেন। আমি আমার একটা পাসওয়ার্ড দিচ্ছি। এখানে দেখেন শো করতেছে যে কোনো একটা অক্ষর এরকম লাস্ট ওয়ান একটা লেটার হতে হবে। তো আমি দিলাম তো আমি আমার একটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা। আপনারা কয়টা দিবেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 এরকমভাবে দিবেন। যতটাই দেন 8টা বা 10টা দিতে পারেন। একটু স্ট্রং পাসওয়ার্ড দেন। তারপর যে কোনো একটা জিনিস একটা লেটারের পাশাপাশি একটা অক্ষর যোগ করুন, তাহলে হয়ে যাবে। তো এখানে দুইটা অপশন দেখবেন। এখানে একটা হচ্ছে হায়ার ফর প্রজেক্ট। যদি আপনি এটার মানে হচ্ছে আপনি যদি ক্লায়েন্ট অ্যাকাউন্ট করতে চান তাহলে এটা ক্লিক করবেন। আর যেহেতু আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা যেহেতু কাজ করতে চাই মার্কেট প্লেসে, সেই জন্য আমাদের কী করতে হবে? ওয়ার্ক অ্যাজ ফ্রিল্যান্সার এটার মধ্যে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করার পরে এটার মধ্যে ক্লিক করার পরে আপনার ইউজার নেম চাইবে। একটা ইউজার নেম দেবেন যেটা আপনার একটু ভালো হয় দিতে পারেন। দিতে পারি যেখানে একটা দিতে পারেন। আমি এটা একটু চুজ করলাম। তারপর এখানে দেখেন টাইপ ওর লেটার শুরু। এখানে যে ক্যাপচাটা দেখাচ্ছে ক্যাপচাটা এখানে টাইপ করবেন। ক্যাপচাটা এটা গিয়ে দিয়েছে একটু ক্লিয়ার হয়নি আমরা। মনে হয় এটা 1 L দিছে, L6। হ্যাঁ, তারপর হচ্ছে TCM, যদি ভুল হয় আবার দেবেন। তারপরে এখানে দেখবেন ইয়েস আই আন্ডারস্ট্যান্ড এগ্রি দ্য আপওয়ার্ক টার্মস অ্যান্ড কন্ডিশন বলতেছে। আমি ক্লিক করবো। এখানে দেখেন একটা জিনিস শো করবে অলরেডি এই নামটা ইউজ করা হচ্ছে। তো আমরা একটু চুজ করে নেবো একটা নাম। দেখেন এখানে বিভিন্ন সাজেস্ট করতেছে ওরা। হ্যাঁ, বিভিন্ন নাম ওরা সাজেস্ট করতেছে। তো আমরা প্রথমটা দিই। ইউজার নেম কি? এটা আমার ইউজার নেমটা। এটা লিখে নেবেন, সবচেয়ে ভালো হবে আপনাদের কি এগুলো একটু লিখে নেবেন। লিখে নিলে ভালো হবে, বুঝতে পারছেন? অনেক সময় মনে থাকবে না, মনে না থাকলে প্রবলেম। ইউজার নেমগুলো কি মনে না থাকলে আপনার কি প্রবলেম? তো পরে নেক্সটে আমরা ক্লিক করবো। নেক্সট ক্যাপচাটা মিস হয়েছে, মিস্টেক। ক্যাপচাটা আবার আমরা পুনরায় টাইপ করবো FU, তারপর আবার F শুরুতে, তারপর এটা মনে হয় 7Y। এখন থেকে আমাদের হয়েছে কিনা ক্যাপচাটা আসলে সঠিকভাবে দেবেন। ভুল হলে এটা বারবার লাল দাগ উঠবে। তো সবসময় এটাকে মনে রাখবেন। দেখেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, এই ডাইরেক্টলি ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল এরকমভাবে একটা পেজ আসবে। তারপরে দেখেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস, আমার ইমেলে একটু পাস যাবে। এটা এখন আপাতত সেভ করবো না, আমরা পরবর্তীতে করবো। দেখেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস অল আপওয়ার্ক, উই জাস্ট সেন্ড ইমেল টু অ্যাড্রেস। আপনার ইমেলে কি একটা কোড কনফার্ম কোড যাবে, ওটা কিন্তু আপনার ক্লিক করবেন। আমরা এটা ক্লিক করে দেখেন দেখা যাচ্ছে। মিনিট ইমেলটা এসে পড়বে অবশ্যই। মিনিট একটা ভেরিফিকেশন কোড যাবে। এক মিনিট।
জাস্ট এক মিনিট। দেখেন আপওয়ার্ক থেকে আমাকে একটা মেইল দিয়েছে। মেইলটা আপনার ইম্পর্টেন্টের মেইলের মধ্যে গিয়ে দেখবেন ইম্পর্টেন্ট, এটার মধ্যে গিয়ে পাবেন। তো এটাতে আমরা একটু ক্লিক করবো। দেখেন হাই এমডি শাহিদ, থ্যাংকস ফর গেটিং স্টার্ট আপওয়ার্ক, উই নিড টু লিটল ইনফরমেশন, কমপ্লিট রেজিস্ট্রেশন, কনফার্ম লেটস ক্লিক হিয়ার। তো এরকম একটা লিঙ্ক আসবে, এটার মধ্যে আপনাকে ক্লিক করবো। ক্লিক করতেছি। আমার কথা যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি দেখেন আমরা এই লিঙ্কটা ক্লিক করার পরেই আছে কনগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। তো এখন আস্তে আস্তে আমরা প্রোফাইলটাকে কি কমপ্লিট করব, কীভাবে কমপ্লিট করব সেটা আমি দেখাচ্ছি। অপেক্ষা করেন। দেখেন, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন আপওয়ার্ক, অ্যান অ্যাপ্লিকেশন রিকোয়ার্ড জয়েন আপওয়ার্ক ওয়ান্স সাবমিটেড টু উইক, টাইপ 24 hours 24 hours to review your application and will notify you application is approved and just like বলতেছে যে 24 ঘন্টার মধ্যে তোমার প্রোফাইলটা সম্পন্ন করো, তারপর আমাদের কাছে এটি কি সাবমিট করো। আমরা কি তারপর যদি আমাদের কাছে ভালো লাগে প্রোফাইলটি অ্যাপ্রুভ করবো, নয়তো ডিসলাইন করবো। নট অল অ্যাপ্লিকেশন ওয়ার আর অ্যাপ্রুভ বলতেছে সব আবেদন আমরা জমা করতে পারি না। সো টেক টাইম ফিল আপ দ্য ফলোইং অ্যাকুরেটলি। তো প্রথম বলতেছে টু বিগিন ইউর অ্যাপ্লিকেশন টু জয়েন, টেল আস আওয়ার সেলফ, কমপ্লিট প্রোফাইল ফর রিভিউ, হোয়াট আর দ্য মেইন সার্ভিস অফার দ্য ক্লায়েন্ট। তুমি তোমার যে ক্লায়েন্ট ওদেরকে কী অফার দিতে চাও প্রথমত। তো আমরা ক্লিক করবো। দেখেন আমি আগে বলছিলাম বিভিন্ন সেক্টর দেওয়া থাকবো, ওয়েব অ্যান্ড মোবাইল সফটওয়্যার ডেভেলপ, আইটি নেটওয়ার্কিং, দ্য ডাটা অ্যান্ড সায়েন্স অ্যানালাইসিস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং। আপনার যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন। তো আমরা যেহেতু গ্রাফিক্সের কাজ করবো সেহেতু আমরা ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে দেখবেন এখানে হোয়াট টাইপ অফ ডিজাইন ক্রিয়েটিভ ইউ ডু বলতেছে, হোয়াট টাইপ অফ ডিজাইন ক্রিয়েটিভ ডু ইউ ডু, সিলেক্ট আপ 4 টাইপস ওয়ার্ক। এখান থেকে 4টা স্কিল কি তুমি বাছাই করতে পারবে কোন ধরনের। তো আমরা প্রথমেই আমরা যেটা সিলেক্ট করবো এটা হচ্ছে একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। এটা এখানে টাইপ করবো আমরা গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, 1 নম্বরটা আমরা কি গ্রাফিক ডিজাইন। তারপর 2 নম্বরটা আমরা কি সিলেক্ট করতে পারি, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং, যেহেতু এইটা সবচেয়ে ভালো। তারপর 2 নম্বর লিখবো লোগো অ্যান্ড কি ব্র্যান্ডিং। হ্যাঁ, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং এটা আর কি। লোগো অ্যান্ড ব্র্যান্ডিং এর পর একটা কমা দেবো। 2টা হয়ে গেছে আমরা অলরেডি। তারপর আরেকটা আমরা করবো লোগো অ্যান্ড ব্র্যান্ডিং। এখানে লোগো ডিজাইন দিতে পারি। 2 নম্বরটা কি লোগো ডিজাইন। তার 3 নম্বরটা আমরা দিতে পারি ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ। হ্যাঁ, বা ফটোগ্রাফি দিতে পারি। ফটোগ্রাফি ফটোগ্রাফি। হ্যাঁ, ফটো এডিটিং দিতে পারেন, ফটোগ্রাফি দিতে পারেন। এই 4টা এখান থেকে ফটোগ্রাফি দিয়ে দেবো। তারপর লাস্ট যেটা দেবো এখানে আরও অনেক আছে, অডিও প্রোডাকশন, অ্যানিমেশন, প্রেজেন্টেশন, ভিডিও প্রোডাকশন, ভয়েস ট্যালেন্ট। তো আর ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ দেবো। ডিজাইন অ্যান্ড কি ক্রিয়েটিভ দেবো, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ দেবো যেটা। তো আমরা 4টা দিয়ে দিলাম অলরেডি। হোয়াটটা ডিজাইন 4টা দিয়ে দিলাম। 4টা দেওয়ার পরে আর মনে হয় দেওয়া যাবে না। ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ তো দিলাম। হ্যাঁ, 4টা দিলাম। 4টা দেওয়ার পরে এখানে দেখো হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স লেভেল। আপনি কি ইন্টার লেভেল কাজ করবেন, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট। তো এক্সপিরিয়েন্স কি আপনার কি এক্সপার্ট, আমরা এক্সপার্ট দিয়ে দেবো। তারপর কন্টিনিউ। প্রোফাইলটা কিন্তু আমি করতেছি, আপনারা একটু ভালো করে দেখবেন। This is the information required profile key largely determine whether approve join the marketplace. If you approve, they become your profile that you all use to market your freelance business client. You can edit this. এগুলো বলতেছে এখানে যে কোনো সময় আপনি কি এডিট করতে পারবেন। সো নো প্রবলেম। তো এখান থেকে আপনি করতে পারবেন।
এক্সপার্ট, এখান থেকে আমরা জাস্ট 1 মিনিট আমরা এখানে এটাকে একটু ইয়ে করতে পারি। এখান থেকে বলতেছে ঠিক আছে, গ্রাফিক ডিজাইন এখানে আমরা 4টা দিয়েছিলাম নাকি, ফটোগ্রাফি ঠিক আছে, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ এখানে এটা দিলাম। ডিজাইন ওটা ডিজাইন দিলাম, আমরা 2 নম্বরটা দিতে পারি। এখান থেকে আপনার 10টা বলতেছে ক্লায়েন্ট লাইক সি দেন এখানে হোয়াট স্কিল ডু ইউ অফার ক্লায়েন্ট, 10টা স্কিল আপনি এখানে অ্যাড করতে পারেন। গ্রাফিক ডিজাইন প্রথম দিলাম, তারপর দিব অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ফটো এখানে ক্লিক করলে আসবে অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ফটোশপ লাইট দিতে পারেন। অ্যাডোবি ফটোশপ পরে দেবো অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর দেখেন সার্চ দিলে অ্যাডোবি ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইন, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর 3টা দিলাম, ঠিক না? তারপর দিতে পারি আমরা লোগো ডিজাইন 4টা হয়েছে আমাদের। তারপর আরেকটা দিই, যেমন ব্যানার ডিজাইন, ব্যানার না আগে ইয়ে দেবো, ফটোগ্রাফি দেবো বা ফটো এডিটিং কটা দিছি 1 2 3 5টা দিছি ফটো এডিটিং। তারপর দেবো ব্যানার ডিজাইন, বা অ্যানিমেটেড ব্যানার ডিজাইন, অ্যানিমেটেড ব্যানার ডিজাইন দিতে পারি, সমস্যা নেই। ব্যানারের ডিজাইন ওটা দিলাম 1 2 3 4 5 6 ব্যানারের ডিজাইন দিলাম। তারপর দিতে পারি আমরা কি আছে গ্রাফিক্সের মধ্যে ব্যানারের ডিজাইন, তারপর লাইক দিতে পারেন ব্যানারের ডিজাইনের পরে, মানে 10টা স্কেল আপনি এখানে অ্যাড করে দেবেন, বুঝতে পারছেন? তাহলে ভালো হবে। ব্যানারের ডিজাইনের পরে আপনার যে আছে বিভিন্ন ডিজাইন আরও আছে, স্কেলগুলো আপনি একটু ভালো করে দেখে নেবেন। যেমন আছে বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন। তো বিজনেস কার্ড ডিজাইন, তারপর বিজনেস কার্ড ডিজাইন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার দিতে পারেন, ফ্লায়ার ডিজাইন এগুলো ডিজাইন করেছে 1 2 3 4 5 6 7 8টা হয়েছে, আর 2টা আমাদের বাকি আছে। তারপর দেখুন প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট মার্কেটিং দিতে পারেন না, প্রোডাক্ট মার্কেটিংটা আমাদের মতো পারে না। প্রোডাক্ট ডিজাইন বা ইমেজ ব্রেক, ফটো এডিটিং দিলাম, বিজনেস কার্ডে ব্যানারের ডিজাইন দিলাম। 8টা হয়ে গেছে আমাদের অলরেডি, আর একটা বাকি আছে, আর 2টা বাকি আছে। 2টার মধ্যে আপনি দিতে পারেন অ্যানিমেশন দিলে হবে না, অ্যানিমেশন না। স্কেলগুলো আসলে আগে থেকে আমার একটু মনে নেই, আপনার আগে থেকে সবগুলো সেট করে নেবেন। 10টা স্কেল আগে কোনগুলো দিবেন
আপনারা কি মনে রাখবেন, এগুলো পরবর্তীতে এডিট করা যায়, তবু আমি দিতেছি আর কি চেষ্টা। যেমন রেন্ডারিং, vector tracing, image editing, image processing, Adobe image ready। এটা হবে না, আমরা কি দিতে পারি, আমাদের একটু একটু চিন্তা করে নেবেন কি করতে পারি আমরা। প্রেজেন্টেশন ডিজাইন, প্রেজেন্টেশন PR প্রেজেন্টেশন ডিজাইন 9টা হয়ে গেছে অলরেডি, তাই এখান থেকে আরেকটা আমরা বের করে নেব। প্রেজেন্টেশন, ভিডিও প্রোডাকশন, ভয়েস ট্যালেন্ট, ভিডিও প্রোডাকশন দিতে পারেন, বা অ্যানিমেশন, আরেকটা দিতে পারি অ্যানিমেশন, অ্যানিমেশন। এখানে অ্যানিমেশন না দিয়ে আপনারা আরেকটা দিতে পারেন Adobe দেখেন অপশন পেয়ে যাবেন আপনি, Adobe ফটো, লাইটার গান, দেখেন 10টা গ্রাফিক ডিজাইন, Adobe ফটোশপ, Adobe ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন, ফটো এডিটিং, হ্যাঁ, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন, প্রেজেন্টেশন ডিজাইন, এরকমভাবে এইগুলো দিয়ে দিবেন। এখন টোটাল 10টা হয়েছে, বুঝতে পারছেন? তারপর সেভ এন্ড কন্টিনিউ। ক্যারেক্টার প্রোফাইল, তো লুকিং এক্সপ্রেস আমরা 10টা দেন, 10টা স্কেল দিলাম, 10টা কিন্তু এখানে শো করছে। ইউর এক্সপিরিয়েন্স লেভেল ইজ এক্সপার্ট। তারপর এখানে বলছে যে টেল আস মোর অ্যাবাউট ইউ, প্লিজ আপলোড এ প্রফেশনাল পোর্ট্রেট দ্যাট ক্লিয়ারলি শো ইউর ফেস। বলতেছে এখানে আপনার একটা ছবি আপলোড দিবেন। তো আমরা বলতেছে ফ্রিল্যান্সার উইথ ফ্রেন্ডলি প্রফেশনাল লুকিং পোর্ট্রেট আর হায়ার 5 টাইমস। ফার্স্ট টাইমে বেশি একটা ছবির উপর কি নির্ভর করে আপনাকে হায়ার করবে, যে বায়ার ক্লায়েন্টরা হায়ার করবে এটা দেখে। তো আমরা একটা ছবি আমি নেব, অলরেডি আমার একটা ছবি আছে, এটা আমি ক্লিক আনতেছি এখান থেকে, চুজ ফাইল করবেন। আমার ফাইল আমার এটা ডেস্কটপে রাখা আছে আমার পিসটা, জাস্ট আমি দেখাইতেছি, আমি আমারটা লিখতেছি পিসটা, প্রোফাইল পিস, এখানে এটা ওপেন করবো। দেখেন এখানে কিন্তু এটা হয়েছে, একটু ড্রাগ করলে একটু বড় হবে। একটু ছবিটা কি একটু হাসি মাখা থাকতে হবে, মিডিলে একটা দিয়ে দেবেন, দেন সেভ দিতেছি আমি ছবিটা, আমার ছবিটা আপলোড হচ্ছে। তো সবসময় ছবিটা একটু চাইবেন একটু স্ট্যান্ডার্ডভাবে তোলার জন্য, পারলে একটু টাই লাগায় বা হাসি দাঁতগুলো একটু বের হতে হবে একটু ভালোভাবে। তো আমি যেভাবে স্টেপ বাই স্টেপ ফ্লো করে আপনাদেরকে দেখাচ্ছি, সেইভাবে আপনারা প্রোফাইল খোলার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি যে প্রোফাইল অ্যাপ্রুভ করতে কোনো প্রবলেম হবে না। জাস্ট আমি একটু দেখাইতেছি, একটু সময় নিয়ে প্রোফাইলটা খুলবেন, তাহলে ভালো হবে। ছবিটা কিন্তু আপলোড হয়ে গেছে, দেখছেন পেজটা কিন্তু সুন্দরভাবে একটাভাবে দেখা যাচ্ছে। এটা ইচ্ছা করলে এটাকে ক্লিয়ারভাবে আরও চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। পরবর্তীতে ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে বলতেছে অ্যাড এ প্রফেশনাল টাইটেল, ডিসক্রাইব দ্য ওয়ার্ক ইউ ডু, যে তুমি কি কোন কাজে দক্ষ তার একটা টাইটেল দেওয়ার জন্য বলতেছে। লক্স অ্যান্ড ব্যান্ডিং ডিজাইন এক্সপার্ট, যে কোনো একটা আপনি দিতে পারেন। তাই আমি এখানে আমার একটা টাইটেল দেবো, গ্রাফিক ডিজাইনার। আমি আমার একটা গ্রাফিক ডিজাইনার তো এরকম একটা টাইটেল দেবেন, ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার আমি দিচ্ছি। তারপরে এখানে বলবো রাইট ইউর প্রফেশনাল ওভারভিউ, একটি ওভারভিউ দেখার জন্য বলবে। তো ওভারভিউটা আপনি আগে থেকে লিখে রাখবেন,
আমি অলরেডি আবার ভিডিওটা লিখে রাখছি, এটাকে কপি করে এখানে পেস্ট করবো জাস্ট। কিছু চেঞ্জ আনতে হবে অবশ্যই, তাহলে ভালো হবে। আমি জাস্ট এখানে পেস্ট করতেছি এটা। আই এম গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ, উইথ আমি দিয়ে দিতেছি এখানে 5 ইয়ার্স দিয়ে দিয়েছি, 5 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন কি, আমার স্কিলগুলো এখানে আমি দেখে দেবো। এবি ফটো এক্সপিরিয়েন্স, I have very much skill in I am a creative yeah. 5 years working experience. I have very much skill in Adobe Photoshop CC, Adobe Photoshop, Adobe Photoshop, Adobe Illustrator, Adobe Adobe InDesign, তারপর ডিজাইন, তারপর স্কিল অনুযায়ী আপনি দেবেন, স্কিল কি দিয়েছেন, তারপর কি Adobe Photoshop, Adobe Illustrator, এখানে একটা দিতে আমি প্রিন্ট লোয়ের এখানে একটা আমি ইয়ে করে দিই, প্রেজেন্টেশন ডিজাইন না, প্রিন্ট ডিজাইন, প্রেজেন্টেশন, এটাকে আমরা সরাই দিই 1 মিনিট, জাস্ট আমি 1 মিনিট সময় এটা সরাই প্রিন্ট ডিজাইন দেবো, কারণ যেহেতু প্রিন্টের উপরে একটা আলাদা একটা ইয়ে আছে, PR প্রিন্ট ডিজাইন, এটা দিয়ে দেবো, হ্যাঁ, এরকমভাবে দিয়ে দেবো। দেন সেভ এন্ড কন্টিনিউ আবার দেবো। কথা হলো আপনার প্রোফাইলটা এরকম সাজাবেন যেন একটু আকর্ষিত হয় সবাই। তো এখানে আবার কি আমার ইয়েটা দেখতে হবে, চলে গেছে এটা দেখবো। এটা লিখলাম, তারপর আবার এটা পেস্ট করবো, ইন ডিজাইন, ডিজাইন প্রিন্ট ডিজাইন এডস, আর দিয়ে দিলাম। এটাকে এখন লাল দাগ উঠছে, মানে এটা ভুল হচ্ছে, তো সিসিটা কেটে দেবো, হ্যাঁ, তারপর দিয়ে দেবো, 3টা দিলেই হবে। তারপর আই ক্যান ডু গ্রাফিক ডিজাইন সার্চ এন্ড বিজনেস কার্ড ডিজাইন, হ্যাঁ, তারপর ব্যানার ডিজাইন, কি বিজনেস কার্ড ডিজাইন প্রথম থেকে আমরা এবার আনবো। আমাদের স্কিলের জন্য এখানে স্কিল অনুযায়ী দেখবো, স্কিলের মধ্যে দেখেন আমরা কি লিখছি, গ্রাফিক ডিজাইন বিভিন্ন ব্যাপারে আমরা কি দেখবো। ওভারভিউটা মেইন, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন সার্চ আস ব্যানার ডিজাইন, সার্চ আস বিজনেস কার্ড ডিজাইন আগে দেবো, বিজনেস কার্ড ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইনের পরে লোগো ডিজাইনটা দেবো, লোগো ডিজাইন, লোগো আমি দেখুন লোগো স্মল লেটার লিখবেন সবগুলো, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইন, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ব্র্যান্ডিং, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইন, তারপর ব্যানার ডিজাইন, হ্যাঁ, ফটো এডিটিং অ্যান্ড ওয়েব ব্যানার, ফটো এডিটিং এর পরে তারপর ওয়েব ব্যানার নাম দেব। যদি ব্যানার ডিজাইন রাখলাম, ফটো এডিটিং এর পরে আমরা লিখবো কি ফ্ল্যাট ডিজাইন, আমরা স্কেল অনুযায়ী আমাদের লেখাটা লিখবো ফ্ল্যাট ডিজাইন, হ্যাঁ। তারপর আই এম এক্সপার্ট ডুইং, এগুলো এখানে নয়। তারপর মনে করেন এখানে রেখে দিতে পারি, দেখুন
এগুলো লিখছি আমরা, যেহেতু দুইবার লিখবো না, আমরা একবার লিখবো। ডিজাইন, টি শার্ট ডিজাইন, টি শার্ট ব্র্যান্ডিং ডিজাইনটা লিখছি আমরা। হ্যাঁ, ওয়েব টেমপ্লেট ডিজাইনটা থাক। আদার রিলেটেড গ্রাফিক ওয়ার্ক। হ্যাঁ, আই ক্যান ডু ডিফারেন্ট স্টাইল বাট ইফ ইউ চান্স মি ওয়ান। এখানে টি শার্ট ডিজাইনের যে একটা টি শার্ট ডিজাইন, ওয়েব টেমপ্লেট ডিজাইন, এগুলো আমরা স্কিলের মধ্যে অ্যাড করতে পারবো, পরবর্তীতে এগুলো অ্যাড করে দেবো, সমস্যা নেই। বিভিন্ন ওয়েব টেমপ্লেট ডিজাইন অ্যান্ড আদার রিলেটেড graphic work other related graphic work I can do. I can do work different style, but if there is chance এগুলো লিখে দেবেন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজটা একটু লিখবেন, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আই এম ফ্লুয়েন্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, স্পিক ইন মাই ক্লায়েন্ট, স্পিক ইন, হ্যাঁ মাই উইথ মাই ক্লায়েন্ট, উইথ লিখে দেবেন, উইথ মানে আমি আমার ক্লায়েন্টের সাথে আমি ইংরেজিতে কথা বলি তবে আই ক্যান ডু ইজিলি ক্যারেক্টার ইন্টারেস্টিং কি ডিজাইন ফর মাই ক্লায়েন্ট, ইফ এ প্রফেশনাল টাইম আই এম হিয়ার এন্ড টাইম, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই মেইন থিম, এরকমভাবে লিখে দেবেন। আর এখন 3 ইয়ার্স এর জায়গায় 5 ইয়ার্স দিয়ে দেবেন, যে ভালো হবে। আই ক্যান ডু ক্রিয়েটিভ গ্রাফিক্স ওভারভিউ টাইমিং, ওভারভিউর উপরে আপনার অ্যাপটা বেশিরভাগ নির্ভর করে। সেরকম লিখে দিলাম, দেখেন আবার আমি পরে নিই। আই ক্যান ডু ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন সাচ আস বিজনেস কার্ড ডিজাইন, logo and branding design, banner design, photo editing and flyer design, and photo editing light design, t-shirt design, and web template design and other related graphic work. Okay, do মানে পারি, I can do, I can other element, another related graphic design work, graphic design work I can do, এখানে লিখে দেবেন। তা এগুলো লেখার পর তারপরে এখানে দেখবেন এডুকেশনটা আপনারা লিখতে হবে, এডুকেশন এবং তারপর এমপ্লয়মেন্ট হিস্টোরি। আমার টিউটোরিয়ালটি একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু এদেরকে কিছু মনে করবেন না। আসলে আমি চাইতেছি আপনাদেরকে ফুলভাবে দেখানোর জন্য একটি প্রোফাইল কীভাবে করবেন। তো এডুকেশনটা আপনি দেবেন, এডুকেশনে এখানে দেখেন প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে লেখা দেখেন বিভিন্ন একটা পেজ আসবে এরকমভাবে, ইন্টারফেস, স্কুল, ডেট, অ্যাটেন্ডেন্স, ডিগ্রি, কোন বিষয়ে পড়ছেন, এগুলো আর কি। তো আমরা লিখবো স্কুল নেমটা আপনি দিতে পারেন, আমি আমার একটা কলেজের নাম দিয়ে দিচ্ছি, এরকমভাবে লিঙ্কটা থাকবেন। জাস্ট 1 মিনিট। তো এখানে আপনার স্কুলের নামটা রাখবেন বা যে কলেজে পড়েন এটার নাম দেবেন, বা কোনো এডুকেশন সম্পর্কে। আমি সরাইল ডিগ্রি কলেজ আমি দিতেছি। জাস্ট 1 মিনিট, আমার একটা ফোন আসছে। তো আপনাদের কলেজের নামটা দেবেন, সরাইল ডিগ্রি কলেজ আমি দিতেছি আমার কলেজে। দেবেন। তারপর ডেট, অ্যাটেন্ড, ওইখানে অ্যাটেন্ড করতেন কীভাবে, কোন সময়। 2013-তে আমি ভর্তি হয়েছিলাম, দেখাতেছি জাস্ট ইয়ার, অ্যাকসেপ্ট ইয়ার 2015, মানে 2015-তে এখন রিভিউ করতেছি, আমি আমারটা দিতেছি, বর্তমানে স্টার্টিং আছে। গ্রাজুয়েট ইয়ার 2015 হলে আমার 2020-এর মধ্যে আমি পেয়ে যাবো আমার সার্টিফিকেট ইনশাল্লাহ। ডিগ্রি দিলাম, বি দিলাম, ব্যাচেলর, বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। দেখেন এখানে এটা কিন্তু শো করছিল, আমি এরকমভাবে লিখবেন, বি
দেখেন দেখেন শো করছে, এটা দিয়ে দেবেন। ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আমি এই সাবজেক্ট নিয়ে পড়তেছি তাই এটা দিলাম। তারপরে এরিয়া অফ স্টাডি, তো এরকম ডিগ্রিটা হলো আপনি যে সাবজেক্টে পড়ছেন তা আপনি দিবেন। তারপরে এরিয়া অফ স্টুডেন্ট, এটা অপশনাল, না দিলেও চলে। তারপরে এখানে আপনার ইচ্ছা ডিসক্রিপশন যেগুলো লিখলে লিখতে পারেন, না লিখলে নেই, সমস্যা নেই। তারপর সেভ দেবেন এরকমভাবে। তো দেখেন আমি এডুকেশনটা কিন্তু অ্যাড করে ফেললাম, টেল আস অ্যাবাউট এডুকেশন হিস্টোরি, এরকমভাবে দেবেন। তারপর এমপ্লয়মেন্ট হিস্টোরি হচ্ছে আপনার কাজ, আপনি যে কাজ করছেন কোথায়, এগুলো সম্পর্কে। রাইট অ্যাবাউট প্রিভিয়াস পজিশন, কোম্পানি আর নাম্বার অফ ইয়ার ইউ হ্যাভ ওয়ার্কেড, কত বছর যাবত আপনি কাজ করছেন এই লিখবেন। এটা আমরা ক্লিক করবো। এরপর লাগবে কোম্পানি, একটা এখানে লিখে দেবেন, আমি লিখে দেবো একটা লিখে দিলে হবে। আমি লিখে দিয়েছি কম্পিউটার ট্রেনিং সেন্টার, কম্পিউটার ট্রেনিং সেন্টার আমি এখন এটা দিয়ে দিলাম। কাজ করছি সিটি চিটাগাং, যেটা যেমন একটা দিতে পারেন, সমস্যা নেই। কান্ট্রিটা কি বাংলাদেশ, যেহেতু বাংলাদেশি এটা বাংলাদেশ দিলাম। টাইটেলটা আপনি আপনার রিলেটেড দেবেন, যেটা আপনি যে সেক্টরে আপনি প্রোভাইড হবেন সেই সেক্টর অনুযায়ী দেবেন। তো আমি গ্রাফিক ডিজাইন দিলাম টাইটেল, গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলাম। রোল কী ছিল, মানে কি আপনি কি ইন্টার্নি করছেন না ম্যানেজার, এক্সেলেন্ট, উইনার, ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর, এটা দেবেন। হ্যাঁ 2 নম্বর, কত নম্বর এটা, হ্যাঁ 2 নম্বরটা দেবেন। তারপর পিরিয়ড, জানুয়ারি থেকে করছিলেন, জানুয়ারি 2000 কত সাল থেকে এটা শুরু করছিলেন আপনি আসলে, এটা আমি মনে করেন জাস্ট এখন চলে 2018, 2013 দিলে 2013, 14, 15, 16, 17, 18, 5 বছর যেহেতু, ঠিক না? আমি 13 দিতে পারি, 2013 দিয়ে দিবেন, তাহলে 5 বছর, ওইখানে তো আমরা 5 বছর দিয়েছি, ঠিক না? এত পর্যন্ত কাজ করে 2018 পর্যন্ত আমরা করছি কাজটা, ঠিক না? অলরেডি এরকম দিলাম। আই কাইন্ডলি ওয়ার্ক হিয়ার, সেখানে আপনি অলরেডি কাজ করতেছি না, আমি সেখানে এখন কাজ করিনি, এটা অপশনাল আর কি, বুঝতে পারছেন? আপনি ইচ্ছা দিলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। সেভ দেবেন। সরি, এখানে প্লিজ মেবি শুড আফটার দ্য ইনক্লুড এনি ফিউচার ডেটস, এখানে সরি একটা দিন জানিয়েছি আমি, এখানে 2017 দিই আমরা, তারপর দেখি কী দিই, 2017 দিলাম আমরা, 2013 থেকে 2017 পর্যন্ত আমরা দিয়ে দিলাম। এটা এখন নিবে, দেখেন এটা সম্পূর্ণ হচ্ছে, দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। গ্রাফিক ডিজাইনের কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটার মধ্যে আমি আমার এক্সপিরিয়েন্স কাজের যে এমপ্লয়মেন্ট হিস্ট্রি এটার মধ্যে আমি ছিল। তারপর বলতেছে হোয়াট ইজ ইউর ইংলিশ প্রফেন্সি, এটা কিন্তু আসলে আপনাকে বোঝাবে আপনি গ্রামার পারেন, আপনি ইংলিশে কতটুকু দক্ষতা। এখানে 4টা অপশন পাবেন, বেসিক, আই এম অনলি এবিল কমিউনিকেট, এটা দ্য কনভার্সেন্টাল, আই নো দিস ল্যাঙ্গুয়েজ ওয়েল এনাফ, আমি যথেষ্ট ব্যবহার করিনি। তো আমরা যেহেতু ফুল অ্যান্ড কাজ করতে হবে, এখানে ফুল অ্যান্ড ইংলিশে ছাড়া আপনি কাজ করতে পারবেন না। তো এখানে আমরা কত নাম্বারটা দেবো, 3 নাম্বারটা দেবো, ফুল অ্যান্ড আই হ্যাভ কমপ্লিট কমান্ড অফ দিস ল্যাঙ্গুয়েজ, এটা দেবেন। তারপর সেট ইউর হার্লি রেট বলতে আপনি ঘন্টায় কতটুকু আপনার ডলার নেবেন, কতটুকু টাকা, মনে করেন হার্লি রেটটা হলে এখানে ফার্স্ট টাইম আপনি একটু কমই দেবেন, ইচ্ছা করলে এটাকে পরিবর্তন করতে পারেন। ফার্স্ট টাইম আমরা 10 দেবো, হ্যাঁ ইচ্ছা করলে তারপর অনেক দিতে পারবেন। এর মধ্যে থেকে দেখেন একটা শো করতেছে 20% আপওয়ার্ক সার্ভিস ফি, মানে আপনার $10 কাজ করবেন, একটা বললাম ঘন্টায়, তো এখানে $10 কাজ করবেন 1 ঘন্টায়, এখান থেকে $2 কি আপওয়ার্ক ফিস কেটে নেবে, ওদের যে মার্কেট প্লেস, ওদের তো লাভের দরকার, তাই না? তো $2 কি ওরা কেটে নেবে আপনার ধরতে, আপনি যাচ্ছেন কত, $8, ইউ উইল বি পেইড, আপনি পাবেন কি, আপনাকে পেইড করা হবে $8 আপনি কাজ করলে। তারপর এখানে বলতেছে অ্যাড ইউর এবিলিটি অ্যান্ড লোকেশন, বলছে হাউ মেনি আওয়ার্স ডু ইউ হ্যাভ অ্যাভেলেবল ওয়ার্ক ইচ উইক, তুমি
এক সপ্তাহের মধ্যে কত ঘন্টা কাজ করতে পারবে এই এরকম একটা সিলেক্ট করার জন্য বলতেছে ডু নট ওয়ারি ইউ ক্যান অলওয়েজ আপডেট দিস লেটার, এগুলো সবসময় আপনি চেঞ্জ করতে পারবেন। তো প্লিজ সিলেক্ট করেন। তো মোর দেন 30 ওয়ার্ক, সপ্তাহে আমরা 30 ঘন্টার উপর কাজ করবো। লেস দেন 30 ঘন্টার নিচে অ্যাজ নিডেড, এটা না আমরা 1 নম্বরটা দেবো 30 আওয়ার্স। তারপর বলতেছে হোয়াট টাইপ প্রজেক্ট আর ইউ ইন্টারেস্টেড, ডু নট ওয়ারি ইউর সিলেকশন ওয়ান্ট এফেক্ট হাউ গোয়িং দ্য ডিসপ্লে ফর। তো এখানে একটা জিনিস দেবেন আপনি, লঙ্গার টিম প্রজেক্ট 3 মাসের বেশি যেগুলো এগুলোতে কাজ করবেন না, শর্টার সবচেয়ে ছোটোগুলো 3 মাসের ছোটো যেগুলো। তো আমরা চাইবো, আমরা বলবো আমরা দুইটাইতে কাজ করতে চাই, বোথ লঙ্গার অ্যান্ড শর্টার টাইম প্রজেক্ট। মানে বড় বড় প্রজেক্টটা আমরা কাজ করব, ছোটো প্রজেক্টটা আমরা কি কাজ করতে চাইবো। তো এটা দেবো প্লিজ, এখানে সিলেক্ট আছে। তারপরে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, উই টেক দ্য প্রাইভেসি সিরিয়াসলি, অনলি ইউর সিটি কান্ট্রি উইল বি শেয়ারেড অন ক্লায়েন্ট। এখানে অ্যাড্রেসটা দিবেন, দিতে পারি আমরা, দিতে পারি অ্যাড্রেস দিতে পারি সরাই, বড়তে দেবেন সরাই দিয়ে ব্রাহ্মণ। এখানে ঠিকানাটা ভালোভাবে দেবেন, কারণ এটা পরবর্তীতে কাজে আসবে। তারপর এখানে দিতে পারেন এখানে দিতে পারেন টিগর দিয়ে এখন দিতে পারেন ব্রাহ্মণবাড়িয়া। এখানে অ্যাড্রেসটা আপনার নিজস্ব ঠিকানাটা দেবেন, হ্যাঁ বুঝতে পারছেন। তারপর দেবেন সিটিটা, দেখবেন চিটাগাং, আমি দেবো আমার চিটাগাং, সিটিটা দেবেন চিটাগাং, চিটাগাং দেবেন চিটাগাং, হ্যাঁ ঠিক আছে চিটাগাং দেবেন। চিটাগাং কি লাহোরা চিটাগাং, চিটাগাং বাংলাদেশের দিয়ে দেবেন। পোস্টাল কোড কত দেবেন, আপনার যে পোস্টাল কোড হচ্ছে, পোস্টাল কোড তো আপনারা জানেন অবশ্যই, যে ডাকঘর অফিসের যে আপনার যে পোস্ট কোডটা ওইটাকে দেবেন। তারপর এখানে আপনার একটা মোবাইল নাম্বার দেবেন 880117, বা গ্রামে যেটা হচ্ছে আপনার সেটা দিতে পারেন, নো প্রবলেম। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমি আমার বাংলার একটা নাম্বার, আপনাদের একটা নাম্বার দিবেন সমস্যা নেই, এখানে নাম্বারটা চাইবে 01998 এখানে পুরোটা দিতে পারবে না, 01, হ্যাঁ 01 দেওয়ার পরে 01984834। এখানে নাম্বারটা একটু ক্লিয়ারলি এরকমভাবে দেবেন, আমরা দেখি নাম্বারটা হয় কিনা। তারপর দেখি, দেখেন সব কিছু রিভিউ অন অ্যাপ্লিকেশন সাবমিট সব কিছু ঠিকভাবে আছে কিনা সব কিছু দেখে নেবেন। আমি কিন্তু আমার সব কিছু দিয়েছি ভালোভাবে, তো এরকমভাবে দেখবো। এখন আমি খুলে দিতেছি, এখন আমি সাবমিট করবো আমার প্রোফাইলটা। বলছে সি হোয়াট ইউর প্রোফাইল লুক লাইক প্রসপেক্টিভ ক্লায়েন্ট ইফ ইউর অ্যাপ্লিকেশন টু জয়েন আস অ্যাপ্রুভ। অ্যাপ্রুভ হলে আপনার প্রোফাইলটা কি করবে, দিলাম আমি, দেখি আমাদের সব কিছু হয়েছে, দেখেন আমরা কিন্তু সব কিছু বলছে। আবার তো বলতেছে, আবার ওরা ওয়ার্নিং দিয়েছে, ডাবল চেক দ্যাট এভরিথিং ইউর ফ্রি আফটার সাবমিটিং উইল গেট 24 আওয়ার্স। সে সাবমিট করার আগে আবার দেখে নাও, কারণ আমরা 24 ঘন্টা পর আমরা কি জানাবো তোমার প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। ইফ ইউ অ্যাপ্রুভ ইউ উইল এবল টু স্টার্ট সাবমিটিং জব প্রপোজাল রাইটার, পারবেন।
তো আবার দেখে নিই আমরা আইএমএন গ্রাফিক ডিজাইনার 5 আসছে, সব কিছু দেখে নিই ঠিক আছে কিনা। ঠিক থাকলে আমরা এটাকে ইয়ে করতে পারি। ব্যাচেলর অফ ন্যাশনাল ডিগ্রি গ্রাফিক ডিজাইনার কম্পিউটার ট্রেনিং সেন্টার এরকমও দিলাম, হাইলি রেট 10 দিলাম, সব কিছু ঠিক। তো আমার সব কিছু ঠিক আছে, যেহেতু আমি সাবমিট অ্যাপ্লিকেশন দেবো, বুঝতে পারছেন? বুঝতে পারছেন, এরকমভাবে দেবেন। সাবমিট করলাম আমার প্রোফাইল, ওদের কাছ থেকে ছুড়ে মারলাম, ওরা 24 ঘন্টার মধ্যে জানাবে আমার প্রোফাইল যদি অ্যাপ্লিকেশন গ্রহণ করলে ওরা জানাবে। দেখেন ঘুরতেছে, দেখেন। তো আমি যে প্রসেস দেখাইলাম সেই প্রসেস অনুযায়ী আপনারা কী করবেন, আপনাদের প্রোফাইলটি সাজাবেন, সুন্দরভাবে সাজাবেন। হ্যাঁ, দেখেন অলরেডি কত পার্সেন্ট, 70% কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন অ্যাড এ লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্টের সাথে আমি যেহেতু আমারটা অ্যাড করতে চাই, তাহলে কি এটা হয়ে যাবে, মানে অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন? তো সোশ্যাল অ্যাকাউন্টের সাথে আপনি অ্যাড করতে পারেন। এখন বর্তমানে আপনার অ্যাকাউন্ট কি, আমার অ্যাকাউন্টটি রিভিউর মধ্যে আছে, বলতেছে ইউর প্রোফাইল ইজ আন্ডার রিভিউ, you should back within 12 hours, you will be able to submit proposal once profile is approved। 12 ঘন্টা পর আমাকে কি ওরা একটা মেইল করবে আমার মেইলে, হ্যাঁ, মেইলের মাধ্যমে জানাবে আমার প্রোফাইল সাবমিট হয়েছে কি না, সম্পূর্ণ যদি অ্যাপ্রুভ হয় ওরা জানাবে। তো আমি যে সিস্টেম দেখালাম এই সিস্টেম অনুযায়ী আপনারা চেষ্টা করবেন। তারপর আপনার লিঙ্কটা শেয়ার করে দেবেন, আপনার সোশ্যাল লিঙ্ক শেয়ার করার পর তারপর মানে ফেসবুক হতে পারে বা গুগল প্লাস হওয়ার পর তারপর একটা পরীক্ষা আছে। এই পরীক্ষাটার বিষয়ে আমি আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসবো, ইউএস স্পেলিং টেস্ট নিয়ে, ওইটা যোগ করবে দেবেন, তাহলে 100% হয়ে যাবে, বুঝতে পারছেন? তো 70%ই প্রোফাইল অ্যাপ্রুভ হয় যদি আপনার সবগুলো ঠিক থাকে। তো আমি তো দেখালাম যে যে যা কিছু করার আপনার ইনশাল্লাহ করবেন। তো আমার টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে গেছে, আপনারা একটু চেষ্টা করবেন একটু ভালোভাবে ফ্লোয়িং করে আমার যে সিস্টেম, আমি এই সিস্টেম অনুযায়ী আপনারা চাইবেন প্রোফাইল খোলার জন্য। তো আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে আপনাদের কাছে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আর কোনো সমস্যা ফেস করলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের লিপ্ত দেওয়ার চেষ্টা করব, হেল্প করার চেষ্টা করব। আর আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলটি দিয়ে দেব, ওইখানেতে আপনাদের সমস্যার কথা জানাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আর যারা নতুন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আমি গ্রাফিক ডিজাইনের বিভিন্ন টিউটোরিয়াল আপনাদের মাঝে দেব। তো সবাই ভালো থাকবেন, ওকে, আল্লাহ হাফিজ।